দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও নিম্নাঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী। খাল দখল ও অপরিকল্পিত বাঁধের কারণে ধীর গতিতে নামছে বন্যার পানি। ডেস্ক রিপোর্ট। গত ৩ দিন ধরে ফেনী ও ভারতের ত্রিপুরায় থেমে থেমে বৃষ্টি হওয়ায় মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়েছে। এসব নদীর ভাঙা অংশ দিয়ে আবারও পানি প্রবেশ করছে নিম্নাঞ্চলে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। এখনো পানি আছে, কিছু মানুষ এখনো বাসা বাড়িতে আসতে পারেনি। আর এমনিতে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ভাবে বা মানসিক ভাবে। আপনারা আছেন তো, এখন যাও একটু পানি কমছে, তারপরে পানি ছিল, অনেক পানি ছিল, জনগণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানে বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ ছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এ পর্যন্ত পানি ছিল, বুক সমান পানি। নোয়াখালীতে ধীরে নামছে পানি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বাড়ছে দুর্ভোগ। খাল দখল ও অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে পানি নামছে খুবই ধীর গতিতে। এতে দীর্ঘ হচ্ছে বন্যা পরিস্থিতি, অভিযোগ স্থানীয়দের। এখনও পানিতে ডুবে রয়েছে কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকা। জেলা প্রশাসনের হিসেবে এখনও পানিবন্দী জেলার প্রায় 14 লাখ মানুষ। ঘর থেকে বাড়িতে পারতেছি না, বাজার করতে পারতেছি না, বাচ্চাদেরকে একটু ডাক্তার কাছে নিতে পারতেছি না, অনেক অসুবিধা। বড়ঘর থেকে তো পানি নামছে কিছুটা মোটামুটি। এখন রান্নাঘর এখনো পানি নামে নাই, মাছা করে এখনো ফাঁকশাক করতেছি। গত 2 দিনে লক্ষ্মীপুরে বন্যার পানি আরও কমেছে, তবে অনেক এলাকার সড়কে এখনও হাঁটু পানি। পানিবন্দী জেলার অন্তত 5 লাখ মানুষ। দিন দিন বাড়ছে বানভাসীদের দুর্ভোগ। বিশুদ্ধ পানির অভাবে রান্নাবান্না করতে পারছেন না তারা, রয়েছে খাবার সংকটও। কুমিল্লার মুরাদনগর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন অনেকে, তবে কমেনি দুর্ভোগ। দুর্গত এলাকায় রয়েছে খাবার সংকট। সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। ডুবুরিয়া মাজার থেকে জেন্দিয়া বেরিবাদ ভাত দিয়ে গেছে। আপনার মাজারের দক্ষিণ পাশ দিয়ে আপনার রাস্তাঘাট অনেক প্রবলেম হয়ে গেছে তা আপনার রাস্তাঘাটের কারণে আমাদের বাড়িতে আপনার এই যে ডাক্তার বা পলিটিকে গেলে কোনো কিছু আসতে পারতেছে না। বন্যা কবলিত অনেক এলাকায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। শুধু নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 650 রোগী। এর মধ্যে সাপে কাটা রোগী 15 জন। হাসান মিহিদি, মাছরাঙা নিউজ ডেস্ক।